হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে রুবিক্স কিউব কীভাবে সলভ করতে হয়। এই রুবিক্স কিউব সবাই সলভ করতে পারবে। এই রুবিক্স কিউব একটি বাচ্চাও সলভ করতে পারবে। রুবিক্স কিউব সলভ করা কোনো কঠিন কাজ না। রুবিক্স কিউব সলভ করা খুবই সহজ। আপনারা ইচ্ছে করলে আপনারাও রুবিক্স কিউব সলভ করতে পারবেন। শুধুমাত্র আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের কিন্তু ভিডিওটি বুঝতে অসুবিধা হবে। তাই বলবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। রুবিক্স কিউব সলভ করার আগে আমাদের কিন্তু রুবিক্স কিউবের ব্যাপারে কিছু জানতে হবে। আপনারা যদি রুবিক্স কিউবের ব্যাপারে না জেনে থাকেন তো আমি আপনাদের বেসিক কিছু জানিয়ে দিচ্ছি রুবিক্স কিউবের ব্যাপারে। আমাদের রুবিক্স কিউবে 6টি কালার থাকে, দেখতে পাচ্ছেন এখানে রেড, ইয়েলো, অরেঞ্জ, হোয়াইট এবং এদিকে গ্রিন, এদিকে ব্লু। টোটাল আমাদের 6টি কালার রুবিক্স কিউবে। 6টি কালারের মধ্যে এখানে আমাদের এই যে এই কোডগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলবো আমরা পিস। রুবিক্স কিউবে আমাদের সাধারণত 3টি পিস থাকে, এটা একটা, এটা একটা, এটা একটা। এটাকে বলবো আমরা কর্নার পিস, এটাকে বলবো আমরা এজ পিস, এটাকে বলবো আমরা সেন্টার পিস। আমরা সেন্টার পিস কাকে বলবো? যার মধ্যে শুধুমাত্র একটি কালার থাকবে, যেই পিসের মধ্যে শুধুমাত্র একটি কালার থাকবে। যেরকম এর মধ্যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি কালার আছে এর মধ্যে। এজ পিস কাকে বলবো আমরা? যার মধ্যে দুটি কালার থাকবে। এরকম এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা হচ্ছে এজ পিস, এদিকে অরেঞ্জ এবং এদিকে গ্রিন, আমাদের দুটি কালার আছে, তাই একে বলবো আমরা এজ পিস। এবং কর্নার পিস কাকে বলবো আমরা? যেই পিসের মধ্যে আমাদের 3টি কালার থাকবে তাকে বলবো আমরা কর্নার পিস। যেরকম এই পিসের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এদিকে অরেঞ্জ, এদিকে গ্রিন এবং এদিকে হোয়াইট, 3টি কালার আছে, তাই একে বলবো আমরা কর্নার পিস। এবার হচ্ছে রুবিক্স কিউবের কোনটা আমরা কোন লেয়ার বলবো। যেরকম এটা হচ্ছে আমাদের রাইট লেয়ার, দেখতে পাচ্ছেন এখানে রাইট লেয়ার। এটা হচ্ছে আমাদের লেফট লেয়ার, দেখতে পাচ্ছেন এটাকে বলবো আমরা আপ লেয়ার, ঠিক আছে। এবং নিচেরটাকে বলবো আমরা ডাউন লেয়ার। রাইট লেয়ার, লেফট লেয়ার, ফ্রন্ট লেয়ার এবং ডাউন লেয়ার, আপ লেয়ার, এই 4-5টি আমাদের লেয়ার এখন মনে রাখতে হবে। বাকি লেয়ার আমাদের কিন্তু মনে রাখার বর্তমানে প্রয়োজন নেই। তো চলুন তাহলে এবার আমি রুবিক্স কিউব সলভ করার পদ্ধতি আমি এবার আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমে রুবিক্স কিউবটিকে আমি স্ক্র্যাম্বল করে দিই। দেখতে পাচ্ছেন রুবিক্স কিউব আমি কিন্তু এখানে পুরোপুরিভাবে স্ক্র্যাম্বল করে দিয়েছি, কোনো কালার এখানে কিন্তু আমাদের মেলা নাই। এটি এবার আমি আপনাদের পুরোপুরি মিলিয়ে দেখাবো। আমি কিন্তু রুবিক্স কিউব 3টি পার্টে আপনাদের মিলিয়ে দেখাবো, কারণ একটি পার্টে যদি আমি আপনাদের পুরোপুরি মিলিয়ে দেখাই ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তাই এখানে আমি আপনাদের জন্য 3টি পার্ট নিয়ে আসবো। আজকে আমি এখানে প্রথম পার্ট দেখাবো যে রুবিক্স কিউব কীভাবে সলভ করতে হয়। তো এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে? একটি কালার আমাদের বেছে নিতে হবে, যেই কালারটা আমরা প্রথমে সলভ করব। তো সাধারণত এবার আমি একটি এখানে কালার বেছে নিই। এখানে আমি সাদা কালারটি বেছে নিব। এই সাদা কালারটি আমি এখানে সলভ করব। এখানে আমাদের সাদা আছে, এর অপোজিট সাইডে কী কালার আছে? হলুদ। এর চারপাশে আমাদের 4টা সাদা নিয়ে আসতে হবে আগে। এখানে এজ পিসগুলো আমাদের সাদা নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু আমরা চারপাশে 4টা সাদা নিয়ে আসবো। এটি কিভাবে নিয়ে আসবেন এটি এখন আমি আপনাদের বলবো। তো এর জন্য কি করব আমরা? এবার দেখব এই সাদাটা আছে, সাদাটা আমরা নিচেই রাখবো, এটাকে আমরা নিচে হাত ধরে রাখবো। এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে সাদাটা, এটাকে আমরা এখানে নিয়ে আসবো। জাস্ট আমরা এই রাইট লেয়ারটিকে একবার উপরে আমরা তুলে দেব। তুলে দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা এখানে সাদা চলে এসেছে। এভাবে আমাদের এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমাদের আরও 3টা এখানে সাদা নিয়ে আসতে হবে। আবার দেখব আমরা কোথায় আছে আমাদের সাদা। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের সাদা একটা এজ পিস। এটাকে আবার আমরা কি করব? এই লেয়ারটিকে উপরে তুলে দেবো। উপরে তুললে আমার কিন্তু এখানে হলুদের পাশে এখানে আমার সাদাটি চলে আসবে। তো এটাকে এবার আমি এখানে এভাবে তুলে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু 2টি সাদা চলে এসেছে। এবার আমি আবার দেখব সাদা কোথায় আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 2টি সাদা আছে। এটাকে এবার আমরা কি করব? উপরে তুলব। এটাকে যদি আমরা এখানে তুলে দিই তাহলে কি হবে? এখানে তুললে এই যে সাদাটা আছে এটা আমার কি হচ্ছে? আবার এটা নিচের দিকে চলে যাচ্ছে। তো এটাকে এবার আমি এভাবে না তুলে কি করব? এখানে এই উপরের লেয়ারটি যেটি আছে এখানে হাফ লেয়ারটি, এটিকে আমরা একবার ঘুরিয়ে এই দিকে নিয়ে আসবো। নিয়ে আসলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা, এখানে আমার সাদা আসেনি। তো এই সাদাটিকে এবার আমরা এখানে তুলে দিব। দেখতে পাচ্ছেন এখানে এবার আমি রাইট লেয়ারটিকে একবার আমি উপরে তুলে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু 3টি সাদা চলে এসেছে।
আরেকটি সাদা আমাদের এখানে প্রয়োজন, এখানে নিয়ে আসতে হবে। আসবো, আবার দেখতে পাচ্ছেন এখানে একটি সাদা আছে। এই সাদাটিকে এবার আমি এভাবে এখানে উপরে তুলে দেবো, তুলে দিলাম। তুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চারপাশে 4টি সাদা চলে এসেছে। এখানে সাইডে আমাদের কি কালার থাকবে এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে আসার পর এবার আমরা কি করব, এই সাদাগুলিকে আমাদের এবার সেটা উল্টো দিকে এই সাদার পাশে নিয়ে আসতে হবে। ঠিক আমাদের কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে প্লাস তৈরি করে নিব আমরা। এখানে আমরা এই যে এই অরেঞ্জ কালারটি আছে, অরেঞ্জের সাথে এই এইচ পিসটি আছে, এটার সাথে আমরা এই যে এখানে সেন্টার পিস এই দুটা কালার মিলাবো। মিলানোর পর আমরা পরে এই লেয়ারটিকে 180 ডিগ্রি ভাবে সোজা ঘুরিয়ে দেব। এর জন্য এবার আমাদের কি করতে হবে, এই যে উপরের লেয়ারটি আছে এটাকে আমরা এক হাত ধরে চেপে ধরবো। এইভাবে চেপে ধরার পর এই যে নিচের দুটি লেয়ার আছে, এই লেয়ার এটিকে আমরা এইভাবে ঘোরাবো। এটাকে যদি আমরা এইভাবে ঘুরাই, ঘোরাতে ঘোরাতে আমাদের কিন্তু এটার সঙ্গে এই কালারটা আমাদের কিন্তু এক সময় ম্যাচ হয়ে যায়। আমার এখানে কী কালার আছে, গ্রিন। গ্রিনের সাথে কিন্তু আমাদের এখানে গ্রিন মেলাতে হবে, তাহলে কিন্তু আমরা করতে পারবো। এর জন্য কী করবো, এখানে আমাদের কিন্তু এই যে উপরের লেয়ারটি আছে এটাকে চেপে ধরবো, চেপে ধরে নিচের দুটি লেয়ারকে আমরা এভাবে ঠিক ঘোরাবো। যতক্ষণ পর্যন্ত না মেলে আমরা কিন্তু ঠিক ঘোরাতেই থাকবো। আমি এখানে ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মিলে গেছে। ঘোরাতে ঘোরাতে একসময় আপনার কিন্তু মিলেই যাবে। মিলে যাওয়ার পর এই ফ্রন্ট লেয়ারটিকে দুইবার এভাবে ঘুরিয়ে দেবো, একবার দুইবার ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর এবার আমরা কি করব, এই পুরোপুরি কিউবটাকেই আমরা এই পজিশনে নিয়ে আসবো। নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আমাদের কি আছে, ব্লু। এই ব্লুটাকে এই ব্লুর সাথে এখানে আমাদের ম্যাচ করতে হবে। তো ম্যাচ করার জন্য আবার কি করব, আমরা এই উপরের লেয়ারটিকে এইভাবে আমরা চেপে ধরবো। চেপে ধরার পর নিচের দুটি লেয়ারকে আমরা ঘোরাবো। ঘোরালাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্লুর সাথে মিলে গেছে। মিলে যাওয়ার পর এটাকে আমরা কি করব, এইভাবে আমরা এখানে দুইবার ঘুরিয়ে দেব। দুইবার ঘুরিয়ে দিলাম। আবার আমরা কি করব, কিউবটাকে এইভাবে এখানে অন্য পজিশনে নিয়ে আসবো। নিয়ে আসলাম, এখানে কি আছে আমার অরেঞ্জ, এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জের সাথে অরেঞ্জ মিলাবো। এর জন্য আবার আমরা উপরের লেয়ারটিকে চেপে ধরবো, এইভাবে আমরা ঘোরাবো। ঘোরালে আমার কিন্তু একসময় মিলিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু মিলে গেছে। মিলে যাওয়ার পরে এবার কী করবো, এটাকে আবার আমরা এখানে দুইবার ঘুরিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন দুইবার ঘুরিয়ে দিলাম। আবার আমরা এদিকে নিয়ে আসবো এই কিউবটাকে। আবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের কী আছে, রেডের সাথে এবার আমাদের এখানে রেড মিলাতে হবে। আবার উপরের লেয়ারটিকে এখানে চেপে ধরবো। চেপে ধরার পর এভাবে আমরা ঘোরাবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেডের সঙ্গে রেড মিলে গেছে। মিলে যাওয়ার পর এখানে এবার আমি এটাকে আবার এখানে ঘুরিয়ে দেবো দুইবার। ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই পাশে সাদার এখানে আমার একটি ক্রস তৈরি হয়ে গেছে। আমাদের ঠিক এবং এরকমভাবে একটি প্লাস আমার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আশেপাশে আমাদের কী কালার থাকবে সেটা আমাদের কিন্তু দেখার কোনো প্রয়োজন নেই। শুধু আমাদের এখানে ক্রস তৈরি হয়েছে কিনা সেটা দেখতে হবে। ক্রসের সাথে সাথে আমাদের কিন্তু এই জিনিসটা দেখতে হবে, এইচ পিসের সাথে সাথে সেন্টার পিস আমাদের কিন্তু মিলে যাবে। দেখতে পাচ্ছেন মিলে গেছে। দেখতে পাচ্ছেন মিলে গেছে, এদিকে আমাদের এই পাশে আমাদের মিলে গেছে। তো এবার এখানে আমাদের ক্রসটি তৈরি হয়ে যাওয়ার পর এবার আমাদের কি করতে হবে, আমাদের কর্নারগুলো মেলাতে হবে। দেখতে পাচ্ছেন এই কর্নারগুলি আমাদের কিন্তু এখানে মেলাতে হবে, এই কর্নারগুলো। এর জন্য আমাদের কি করতে হবে, দেখতে হবে আমাদের কোন কর্নারে কোন আমাদের পিস বসবে। প্রথমে আমরা কি করব, দেখব আমার এখানে কোনো সাদা কালার আছে কি না, সাদা কর্নার পিস আছে কি না নিচের লেয়ারে, দেখলে আমরা বুঝতে পারব। যদি এখানে থাকে আমাদের, তাহলে আমাদের কিন্তু সুবিধা হয়ে যাবে। আমাদের ডান সাইডে থাকুক নাহলে বাম সাইডে থাকুক, প্রথমে আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন একটি আমার এখানে কিন্তু সাদা আছে, এই সাদাটা আছে। এবার আমাদের কি করতে হবে, শুধু আমাদের দুটি কালার দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কি আছে, অরেঞ্জ আর গ্রিন, এই দুটি কালার আছে। দুটি কালার এবার আমাদের কোন কর্নারে বসবে, অরেঞ্জ গ্রিন এবং সাদা কোন কর্নারে বসবে সেটা আমাদের দেখতে হবে। দেখি এবার আমি কোথায় বসবে আমার, এই দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এই কর্নারটি এখানে আসে বসবে। এখানে অরেঞ্জ আছে, এখানে গ্রিন আছে, এখানে সাদা আছে, ঠিক আছে। এর জন্য আমরা যেই কর্নারে আমার যেই পিসটি বসবে সেই কর্নারের নিচেই আমরা নিয়ে যাব। এই কর্নারটি আমার এখানে আসে বসবে, এই কর্নারটি আমি এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে যাই, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এবার আমাদের দেখতে পাচ্ছেন এই কালারের সাথে আমাদের কিন্তু এই কালার ম্যাচ করাতে হবে। ম্যাচ করালাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাদা টাইপে চলে এসেছে। আমাদের এখানে আমাদের বাম সাইডেও থাকতে পারে, ডান সাইডেও থাকতে পারে। আমরা কি করব, আমরা মেলাবো শুধু এই কালারের সাথে এই কালারটা মেলাবো, মানে এখানে কর্নার পিসের সাথে সেন্টার পিসের কালারটা মেলাবো।
যদি আমাদের বাম দিকে থাকে তাহলে আমরা কী করবো, নিচের লেয়ারটিকে একবার আমরা এদিকে ডান দিকে টানবো। টান দেওয়ার পর এই যে আমাদের এই লেয়ারটি আছে একবার আমি নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসার পর এই যে আমি নিচের লেয়ারটাকে একবার ডান দিকে টান দিয়েছি, এই লেয়ারটিকে আমি আবার আগের পজিশনে নিয়ে যাব। আগের পজিশনে নিয়ে গেলাম, নিয়ে এসেছি। এবার এই লেয়ারটিকে কী করবো, আমি একবার উপরে টেনে দেবো। উপরে টেনে দিলাম। টেনে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই কর্নারটি এখানে আমাদের কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই কর্নারটি আমার চলে এসেছে। এবার আমাদের আবার দেখতে হবে নিচের লেয়ারে কোনো সাদা পিস আছে কি নাই দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা চলে এসেছে সাদা পিস। ওর সাথে সাথে এদিকে রেড এবং কী আছে গ্রিন। দেখতে হবে এই রেড এবং গ্রিন কোন কর্নারে বসবে আমাদের। এই যে রেড, এদিকে রেড কালার, এই গ্রিন। আমি এবার কী করব, এই কর্নারটিকে এই কর্নারের নিচে নিয়ে যাব। যেই কর্নারে আমার কর্নার পিসটি বসবে তার আমি ঠিক নিচে নিয়ে যাব। তো এখানে আমি নিচে নিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি নিচে নিয়ে এসেছি, সোজা নিচে নিয়ে এসেছি। এবার কিন্তু আমাদের এখানে হোয়াইট পিসটি আমাদের রাইট সাইডে আছে, আবার এই সাইডে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এই দুটি কালার এখানে আমাদের মিলে গেছে। যেহেতু আমাদের রাইট সাইডে আছে তো আমি কী করবো, এটাকে একবার বাম সাইডে নিয়ে যাব। বাম সাইডে নিয়ে যাওয়ার পর এই যে রাইট লেয়ারটি আছে এদিকে আমি একবার নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসলাম। এই লেয়ারটিকে আমাদের লেফট সাইডে নিয়ে গেছি, এটাকে আবার আমি আগের পজিশনে নিয়ে যাব। আগের পজিশনে নিয়ে আসলাম। আবার এই লেয়ারটিকে আমি আবার কী করবো, উপরের দিকে তুলে দেবো। উপরের দিকে তুলে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পুরোপুরি এভাবে আমাদের কিন্তু চলে এসেছে। এই দুটি এখানে মিলে গেছে দুটি কর্নার। এবার আমাদের আবার একটি কর্নার দেখতে হবে, এই নিচের লেয়ারে কোনো কর্নার পিস আছে কি নাই দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু একটি কর্নার পিস এখানে চলে এসেছে। এখানে রেড এবং ব্লু চলে এসেছে। এবার রেড এবং ব্লু আমাদের কোন কর্নারে গিয়ে এটা বসবে সেটি দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আসবে এদিকে রেড, এদিকে ব্লু, এই কর্নারে আসবে। তার জন্য আমরা কী করব, এই কর্নার পিসকে আমি এই কর্নারের নিচে নিয়ে যাব। এই কর্নারের নিচে নিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি নিচে নিয়ে গেলাম, এখানে চলে এসেছে। আসার পর ওর সাথে সাথে আমাদের কিন্তু এই যে কর্নারের সাথে সাথে এই কালারটি আমাদের সেন্টার পিসের কালারটি আমাদের ম্যাচ করতে হবে। ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হওয়ার পর এবার আমরা কী করব, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু লেফট সাইডে আছে এটি, তাই লেফট সাইডে থাকলে আমরা কী করব, একবার আমরা এই লেয়ারটিকে রাইট সাইডে টেনে নিয়ে আসবো। নিয়ে আসলাম। এই যে লেফট সাইডে আমাদের এই লেয়ারটি আছে এটাকে কী করবো, এই লেয়ারটিকে আমি একবার নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসলাম। এবার কী করবো, এই লেয়ারটিকে আমি আবার আগের পজিশনে নিয়ে যাব। আগের পজিশনে নিয়ে গেলাম। এবার আমি এই লেয়ারটিকে আবার আমি উপরে তুলে দেবো। এটিকে আমি এবার এখানে উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পর প্রায় আমাদের এখানে সলভ, শুধুমাত্র একটি এখানে আমাদের কর্নার বাকি আছে, এই একটি কর্নার। এবার আমি আবার দেখব নিচে কোথায় আছে এই হোয়াইট আমাদের এখানে পিসটি। দেখতে পাচ্ছেন এখানে আমি খুঁজতেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে নেই, কোনো সাদা কর্নার পিস নেই। না থাকলে আমাদের কিন্তু হয়তো এখানে নিচের লেয়ারে থাকবে, না হয়তো আমাদের কিন্তু যেই কর্নারটি মেলাবো আমরা সেই কর্নারে গিয়ে এখানে বসে থাকবে। আমার কিন্তু এখানে নিচের দিকে আছে। যদি এই সমস্যাটি আপনাদের সামনে আসে তাই আমি কী করব, এই লেয়ারটিকে একটু আমরা সাদাটিকে এদিকে সরিয়ে রাখবো। সরিয়ে রাখলাম এদিকে। এই লেয়ারটিকে এবার আমরা কী করব, এই লেয়ারটিকে আমরা এবার একবার নিচের দিকে নিয়ে যাবো, টেনে নিচের দিকে নিয়ে আসলাম। এই লেয়ারটি আমরা একবার আগের দিকে সরিয়ে নিয়ে গেছিলাম, এখানে আবার টেনে নিয়ে আসবো, নিয়ে আসলাম। আবার এই লেয়ারটিকে আমি একবার উপরে করে দেবো। উপরে তো নিয়ে আসলাম, কিন্তু এখানে আমাদের পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন ম্যাচ হয়নি। তাই আবার আমরা কী করব, এখানে যেদিকে সাদাটি থাকবে আমরা এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এবার আমি এই লেয়ারটিকে রাইট লেয়ারটিকে একবার নিচের দিকে টেনে দেবো। নিচের দিকে টেনে দিলাম। এই লেয়ারটি যে আছে আমাদের এটাকে আবার আমি এদিকে একবার টেনে নেব। নেওয়ার পর এই লেয়ারটি যদি আমরা নিচে নিয়ে আসছি এটাকে একবার আমি উপরে করে দেবো। উপরে নিয়ে গেলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই যে সাদা পিসটি আছে আমাদের আমার সামনে কিন্তু চলে এসেছে। আগে ছিল নিচের দিকে, এখন আমাদের সামনের দিকে মুখ করে চলে এসেছে। তো এটাকে আমি কি বলেছিলাম, আমার এই কালারের সাথে এই কালার আমাদের ম্যাচ করাতে হবে। তবে এখানে আমি ম্যাচ করাই। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এখানে এই কালারের সাথে এই কালার আমার ম্যাচ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যেহেতু আমাদের এখানে লেফট সাইডে আছে, এদিকে একবার আমি রাইট সাইডে আমি একবার টেনে নিয়ে আসবো। তাহলে আমি এখানে এই কর্নারটিকে এখানে আমি নিয়ে আসতে পারবো। তো একবার আমি এখানে রাইট সাইডে নিয়ে যাই, নিয়ে গেলাম। এই লেয়ারটি আছে, এই লেয়ারটিকে একবার আমি নিচের দিকে নিয়ে যাই, নিচের দিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এই লেয়ারটিকে আমি একবার এইদিকে নিয়ে গেছিলাম, আবার আমি আগের পজিশনে নিয়ে যাই, আগের পজিশনে নিয়ে আসলাম। এই লেয়ারটিকে একবার আমি উপরে টেনে দিলাম। উপরে টেনে দিলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে এখানে সাদাটি পুরোপুরিভাবে এখানে আমার সলভ হয়ে গেছে। এর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এইভাবে ফার্স্ট লেয়ার যেটি আছে আমাদের কিন্তু এখানে পুরোপুরিভাবে সলভ হয়ে গেছে।
এর সাথে সাথে সেন্টার পিসও মিলে গেছে। বলতে পারি যে আমাদের একটা এখানে টি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা টি তৈরি হয়ে গেছে। চারপাশে দেখতে পাবেন এখানে একটা টি তৈরি হয়ে গেছে। পাশে কী কালার থাকবে সেটা আমাদের দেখার কোনো দরকার নাই। ঠিক এরকমভাবে আমাদের টি একটি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো কিন্তু এইভাবেই প্রথম লেয়ার সলভ করতে হয়। এবার সেকেন্ড লেয়ার আমাদের সলভ করব। সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ারের জন্য দুটি ভিডিও নিয়ে আসবো এবং দুটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব। ওখান থেকে আপনারা আমার বাকি দুটি ভিডিও দেখে নিতে পারেন। আর আপনারা যদি ভিডিওটি বুঝতে না পারেন তাহলে আরেকবার ভিডিওটি দেখে নেবেন, দরকার পড়লে 3-4 বার দেখে নেবেন। তাও যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এখান থেকেই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।